হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ যাচ্ছি বারুইপুর রাস মেলা দেখতে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব কেমন মেলা হচ্ছে। আর আগের বছরেরও ভিডিও আমি করেছিলাম, তো চলো দেখি এবছর কতটা ভিডিও করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি যাচ্ছি রাস মেলাতে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। চলে এসেছি এখন রাস মেলাতে। আর আগের বছরের মতোই এবছরেও সমস্ত রকমের দোকানপাট বসেছে। তো খুবই ভালো লাগে রাসমেলা। অনেকে মিলন মেলা পছন্দ করে, রাসমেলা আর অনেকে পছন্দ করেন মানে আসে না, কিন্তু আমার আগাগোড়াই রাসমেলাটাই বেশি ভালো লাগে মিলন মেলার থেকে। আর জিনিসপত্রের দামটাও মানে ঠিকঠাক, আর দামটা একটু কমাই রাসমেলাতে, কিন্তু মিলন মেলায় দেখেছি কিন্তু জিনিসপত্রের একদম দাম কমাতে চায় না, যেরকম দাম সেই রকমই নেয়। রাসমেলাও তোমরা ঘুরে দেখে যেতে পারো। রাসমেলা এখনও কিছুদিন থাকবে, তারপরে আবার একটা বছরের অপেক্ষা। তো এই যে আমি আর আমার ভাই এসছি মেলা দেখতে। আর মেলাতে যেরকম ধরনের জিনিসপত্র বসে সব রকমের দোকানপাটি আছে। পুরো ডিটেলসে আমি রাসমেলার ভিডিও করিনি, কিন্তু রাসমেলায় অনেক রকমের আরও দোকানপাট ছিল, তো আমি সব দোকানগুলো আমি ভিডিও করিনি। আরও অনেক রকমের, যেমন চুড়ির দোকান, বইয়ের দোকান, বিভিন্ন রকমের দোকান, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু, কাঁচের চুড়ি, ঘর সাজানোর জিনিস, আর্টিফিশিয়াল ফুল, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছিলো, ব্যাগের দোকান, আরও অনেক কিছু। আর এখানে অনেক রকমের চাবির রিং, ঘরের সাজানো শোপিস, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো এখন আমরা দুজন হাঁটছি, অনেকগুলো দোকান বন্ধ আছে কারণ আমরা একটু বিকাল এসেছি। আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি বারুইপুর রাজবাড়ির সামনে। চলো ভেতরটা তোমাদের একবার দেখাই, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আর একবার দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ দুর্গা মন্দিরটা, এটা ভেঙে নতুন করে বানানো হচ্ছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সামনে ওই যে ধ্বংসস্তূপগুলো পড়ে আছে। আর এই চলে এলাম আমরা মা কালীর মন্দিরে। বারুইপুর রাসমাটে আসলে আমি এখান থেকে একটু ঘুরে যাই, তো এই যে মাকে একটু প্রণাম করে নিলাম। তো খুবই ভালো লাগে বারুইপুরে আসলে, মানে এই রাসমেলাতে আসলে বা রথের সময় আসলে এইখান থেকে আমরা সবাই ঘুরে যাই। আর এই যে দেখো সব রকমের দোকান আছে, সেল বসেছে অনেকগুলো দোকানে। এখানে চুড়িদার, চাদর, সোয়েটার, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে শোপিস, মাটির পুতুল, ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের জিনিস, এখানে মাটির জিনিস। এখানে 15 টাকা 20 টাকার সেল। এই দোকানটাই অনেক রকমের বাসনপত্র পাওয়া যাচ্ছে 100 টাকা করে। চলো এখন আমরা একটু ফুচকা খেয়ে নিই। মিলন মেলার পাশাপাশি রাসমেলাও তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আসলে একটু তাড়াতাড়ি আসবে, দুপুর মতো আসলে তোমরা একটু রাজবাড়ি থেকে ঘুরেও যেতে পারবে। আর এই মেলাটাও বিশাল বড়, এটাও ছোট নয়, এটাও অনেকটা বড় মেলা। অনেক কিছু দেখার আছে, নার্সারি গাছও আছে, তোমরা অনেক রকমের জিনিসপত্র এখানে দেখতে পাবে। বারুইপুর পুরাতন বাজার বা বিশাল মেগামার্টের পাশেই হলো রাসমেলা। তো তোমরা যারা যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম। আর এখানে কোনো রকমের টিকিট সিস্টেম নেই, যে কেউ আসতে পারে বিনামূল্যে। আর এই যে দেখো রাসমেলাতে কিন্তু এইরকম বটি, মানে এইরকম জিনিসপত্র পাওয়া যায়। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এইরকম বাদাম, খই, এইগুলোই খুবই ভালো লাগে। এই যে এইগুলো খুবই বসে রাসমেলাতে। আর রাসমেলাতে কম বেশি অনেকেই জানো এরকম নার্সারির প্রচুর দোকান রয়েছে, মাদা ধরা দোকান রয়েছে। আবার কোনো দোকান এমনি শুধু মেলার জন্য বসে, সারা বছর থাকে না। আর কিছু কিছু দোকান সারা বছর থাকে। তো এই যে একটু খই আর একটু বাদাম কিনেছি বাড়ির জন্য। এই যে 2 প্যাকেট ছোটো খই কিনেছি। এই ছোটো খইটা এই সময় পাওয়া যায়, আর কোথাও কিন্তু পাওয়া যায় না, এই একটা দোকানেই পাওয়া যাচ্ছিল। তো এখন আমরা এই যে সার্কাস বসে যেই দিকটা, সেই দিকটা এসেছি। অনেকটা বড় এরিয়া জুড়ে মেলাটা হয়। আর এই যে এবছর এসছে রোলেক্স সার্কাস, এখন রয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, এতদিনে হয়তো চলে গেছে। এই যে 150, 200, 250, না 150, 200, 100 টাকার টিকিট। এই যে ভাই একটা ললির প্যাকেট কিনছে। তো তারপরে আমরা দুজন চলে এসেছিলাম একটু বিশালে, অনেক দিন আসা হয়নি, তো ভাবলাম একটু এসছি যখন ঘুরে যাই। আর এই ভিতরে এতটাই রুম হিটার দেওয়া আছে, এতটাই গরম ছিল, আমি তাই বেশি ভিডিও করতে পারিনি। মেয়ের জন্য এই একটা গেমস নিয়েছিলাম, এই যে শুধু। তারপরেই আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে মিলন মেলাতে। তো ভাবলাম যে এসছি যখন একেবারে 2-3 জায়গা থেকে ঘুরে যাই, আবার কবে আসবো তার ঠিক নেই। তো মিলন মেলায় রেকর্ড ভিড় ছিল, আমরা রবিবার এসেছিলাম, ভীষণই ভিড় ছিল। আমি কোনো ভিডিও সেরকম করতে পারিনি, এতটা ভিড় হয়েছিল।
তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লোক ভর্তি, খুবই ভিড়। আবার আগের রবিবারটায় গিয়েছিলাম তো এই জন্য এতটা ভিড় হয়েছিল। এই যে দেখো কতটা ভিড়। তো ভাই এবার চলে যাবে ও, আমিও ওই দিক দিয়ে বাড়ি চলে যাব। তো ভাই আর আমি এই 3-4 জায়গায় ঘুরে নিলাম, আর এতটা ভিড় হয়েছে যে বেশি ভিডিও করতে পারিনি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর এতটা ভিড় ছিল যে ভালোভাবে মিলন মেলার ভিডিও করতে পারিনি। মিলন মেলার ভিডিও আমার এর আগেই আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তো দেখো এখন আমি মেলা থেকে আর বিশাল থেকে কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, অল্প কিছু কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। এই যে দেখো মেয়ের জন্য বললাম যে এই বিশাল থেকে এই গেমসটা নিয়েছি, আর এই যে চাবির রিংটা এটা আমার ভাই গুড়িয়ে পেয়েছিল মিলন মেলা থেকে, তো আমাকে দিল যে তুই নিয়ে যা এটা। এই যে এই সুন্দর চাবির রিংটাও গুড়িয়ে পেয়েছে। তো চলো আর দেখাই কি কি কিনলাম। আর এই যে এক প্যাকেট ললি আর 2টো খই আর একটু বাদাম, ব্যাস। আর হ্যাঁ, এই যে মিলন মেলা থেকে নিয়েছিলাম সাবুর পাঁপড়, এটা খেতে খুবই ভালো লাগে। রাসমেলার ভিডিও আমি পুরোটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রতি বছর একই রকমভাবেই মেলাটা বসে। তো তোমরা যারা যারা এখনও দেখোনি মেলাটা অবলম্বে দেখে আসতে পারো, আর কিছুদিন মাত্র থাকবে মেলাটা। আর মিলন মেলার ভিডিও এর আগেই আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এতদিনে হয়তো শেষও হয়ে গেছে, আবার একটা বছরের অপেক্ষা। আর বিশাল মেগামার্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা পারলে দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগলে একটা লাইক করবে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ভ্লগে।